আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমন্ত্রণ জানাচ্ছি ড্রিম হোলনেস লিমিটেড নিবেদিত গ্রিন টিভির নিয়মিত চমৎকার আয়োজন আলোর পথ অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। আজকের আমাদের টপিক হচ্ছে কোন কোন কারণে মানুষের পতন হয়। আমরা জানি মানুষের জীবনে উন্নতি এবং অবনতি অনেক কারণেই হয়ে থাকে। কোরআনে এবং হাদিসে বিভিন্ন কথা বলা হয়েছে, সেটা হলো পাপ, অহংকার, অবদ্ধতা, অন্যায়, এগুলো মানুষের পতন ডেকে নিয়ে আসে। আজ আমরা সংক্ষিপ্তভাবে জানব কোন কোন কারণে মানুষের পতন হয়। এই গুরুত্বপূর্ণ বিষয়টি খুবই সুন্দরভাবে, দালিলিকভাবে, যৌক্তিকভাবে উপহার দেওয়ার জন্য আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশের একজন প্রবীণ আলেমে দ্বীন, যার সহবতে সাহচর্যে অনেক মানুষ দিনের দিশা পাচ্ছেন। তিনি আপনাদের পরিচিত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, ইসলামী চিন্তাবিদ, গবেষক, মাহমুদা খাতুন মহিলা আরমানিটোলা মাদ্রাসার স্বনামধন্য মাননীয় অধ্যক্ষ মোহতরম শেখ মুফতি মোহাম্মদ বদিউল আলম সরকার, হাফিজাহুল্লাহ তাআলা। আমরা আলোচনা শুনব, অনুরোধ রাখছি শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। আমরা মোহতরমের কাছে চলে যাচ্ছি। মোহতরম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। আপনি অনেক ব্যস্ত থাকেন, তারপরে সময় দিচ্ছেন, কৃতজ্ঞতা প্রকাশ করে বলছি জাযাকাল্লাহু খাইরান। আপনি অবগত হয়েছেন আজকের আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয়, কোন কোন কারণে মানুষের পতন হয়। আমরা এই বিষয়ে প্রথমে প্রশ্ন রাখছি বিনয়ের সাথে আপনার কাছে, সেটা হলো অহংকার, যেটা কিবর আরবিতে বলা হয়ে থাকে। কেন মানুষের পতনের প্রধান কারণ কোরআন হাদিসে কি বলে? ধন্যবাদ সম্মানিত প্রাজ্ঞ বিজ্ঞ উপস্থাপক। জাযাকাল্লাহু খাইরান। একটি প্রাসঙ্গিক এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচন করার জন্যে ধন্যবাদ সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলীদেরকে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আসলে যে বিষয়টি আপনি নিয়ে এসছেন, যে অহংকার পতনের মূল কারণ কেন বা মূল কারণ, তা আমি একটি বিষয় প্রথমে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই যে উত্থান পতন, উন্নতি অবনতি, ভালো মন্দ, এগুলো আসলে আল্লাহ পাক এই পৃথিবীতে দিয়েছেন মানুষের জন্যে। মানুষের উত্থান হবে, পতন হবে, তার উন্নতি হবে, অবনতি হবে, সুখ হবে, দুঃখ হবে। কিছু আছে আল্লাহ পাক কর্তৃক নির্ধারিত, আর কিছু আছে মানুষের ব্যক্তি উপার্জিত, তার ব্যক্তির কামাই অথবা তার ব্যক্তির কারণে, তার আমলের কারণে তার পতন ঘটে, অবনতি হয়। আমরা যে কথাটা বলেছেন অহংকার, আমরা ছোটকাল থেকে আমরা একটি বিষয় জেনে এসেছি, অহংকার পতনের মূল। এটা একটা জানা কথা, প্রচলিত কথা, কিন্তু কোরআন হাদিসের দিকে তাকালে তার চাইতে আরো জঘন্য জিনিস আমাদের সামনে উঠে আসে। আল্লাহ পাক কোরআনে কারীমে মানুষের পতন, তার অবনতি এবং তার ধ্বংস হয়ে যাওয়ার অনেকগুলো মৌলিক কারণ উল্লেখ করেছেন। আমরা অহংকারের কথা একটু পরে আসি। প্রথমে সূরাতুল আনকাবুতের 40তম আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি, আমি তাদের প্রত্যেককে পাকড়াও করেছি তার অপরাধের কারণে। এরপরে আল্লাহ পাক সূরাতুল আনআমের 6তম আয়াতে আল্লাহ পাক বলছেন, ফাআহলাকনাহুম বিযুনুবিহিম, তার যে পতন ঘটেছে, তাকে ধ্বংস করেছি তার অপরাধের কারণে। ওয়া আনশা'না মিন বা'দিহিম
কওমান আখার। কারনান আখারিন, এরপরে অন্য জাতিকে সেখানে আমি স্থাপিত করেছি, সেখানে আমি প্রদান করেছি, অন্য জাতিকে আমি স্থলাভিষিক্ত তাদেরকে বসিয়েছি। জি। তাহলে আমরা দেখি যে কোরআনে কারীমের মধ্যে এই ধ্বংস হওয়া, পতন মানে ধ্বংস হয়ে যাওয়া, সে শেষ হয়ে যাওয়া, তার আভিজাত্য, তার দুনিয়া, তার পরকাল, তার জীবনের উন্নতি এবং তার মান সম্মান, তার ইজ্জত, প্রভাব প্রতিপত্তি যা কিছু আছে এগুলো শেষ হয়ে যাওয়া, ম্লান হয়ে যাওয়া, বিলীন হয়ে যাওয়া। তাহলে প্রধান যে কারণটা আমরা কোরআনে কারীমের মধ্যে দেখতে পাই, আল্লাহ পাক স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে ফাআহলাকনাহুম বিদুনুবিহিম, তাদের পতন হয়েছে, তাদের অধপতন করেছি আমি, ধ্বংস করেছি অপরাধের কারণে, গুনাহের কারণে। আজকে এই অহংকারটা এই গুনাহের একটা অন্যতম অঙ্গ। জি। গুনাহের যে সমস্ত প্রকার যদি আমরা বিবেচনা করি, এগুলো গুনাহের মধ্যে দুই প্রকার, একটা হচ্ছে আল কাবায়ের ও সগায়ের, কবিরা এবং সগীরা, বড় এবং ছোট। এই অহংকারটা বড় গুনার অন্তর্ভুক্ত। সেজন্যে অহংকারটাকে পতনের মূল, এটা প্রচলিত একটা বিষয়ে মানুষেরা বলে থাকে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোরআনে কারীমের মধ্যে আরও অনেক কারণগুলো উল্লেখ করা হয়েছে। তো গুনাহ করা, এই যে অহংকার করা যাবে না। অহংকারটা কি? অহংকারটা হচ্ছে অন্যকে ছোট মনে করা, সত্যকে প্রত্যাখ্যান করা। ইমাম মুসলিম বিন হাজ্জাজ আল কুশাইরি রাহিমাহুল্লাহ মুসলিম শরীফের মধ্যে একটি হাদিস নিয়ে এসেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে আল কিবির হুয়া বাতারুল হককে ওয়া গামতুন নাস, হককে অস্বীকার করা, প্রত্যাখ্যান করা, হক, সত্য, বাস্তবতা, আল্লাহ প্রদত্ত সঠিক জিনিসটাকে অস্বীকার করা, আর মানুষকে ছোট মনে, ইহতিকারুহুম, মানুষকে ছোট মনে করা। এই যে মানুষকে ছোট মনে করা, মানুষ কিন্তু সকলে সমান। আন্নাসু মিন জিহাতি তিমসাল আকফাহুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি কৌল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কবিতা, আন্নাসু মিন জিহাতি তিমসাল আকফাহুন আকফাউন আবুহুম আদম ওয়াল উম্মু হাওয়া, যে মানুষ সকলেই কিন্তু সমান, তাদের পিতা হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হচ্ছে হযরত হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। সুতরাং শিকড় যখন একই জায়গায়, তাহলে তো অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো সুযোগ নেই, পার্থক্য করা আমরা যাবে। ঠিক এই জায়গায় আসবো বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, আপনারা তন্ময়ে শুনছিলেন আজকের গুরুত্বপূর্ণ বিষয়, আলোচনা আছে, অপেক্ষা করা, বিরতি থেকে ফিরে এসে ইনশাআল্লাহ আমরা আলোচনা প্রবেশ করব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আলোর পথ অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। আজকের আলোচনার বিষয় হচ্ছে কোন কোন কারণে মানুষের পতন হয়। আলোচনা উপহার দিচ্ছেন মোহতারাম শেখ বদিউল আলম সরকার হাফিজাহুল্লাহ তাআলা। যে মোহতারাম, আপনি বলছিলেন যে মানুষের সূচনা আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তো সবাই সমান, কেন মানুষ অন্য মানুষকে অবজ্ঞা করে? জি, এই আলোচনায় এই কথাটা বলছিলাম। অতএব অন্য মানুষকে ছোট মনে করা, অবজ্ঞা করা, এটা যাবে না। যদি নিজকে বড় মনে করে, এই অহংকার হচ্ছে নিজকে বড় মনে করা, এই জিনিসকে বড় মনে করা আর অন্যকে ছোট মনে করা, এটাই তো অহংকার। সেই জন্য হাদিসের মধ্যে এসেছে মান তাওয়াদা রাফাআহুল্লাহ ওয়া মান ইস্তাকবারা ওয়াদাআহুল্লাহ, যে ব্যক্তি বিনয়ী হয়, নিজকে ছোট মনে করে মানুষের কাছে, যে আমি কিছু না, আমার চেয়ে উনি বড়, আমার চেয়ে সবাই তো বড়, কেউ আমলের দিক থেকে বড়, কেউ এলেমের দিক থেকে বড়, সম্পদের দিক থেকে বড়, অন্যান্য চারিত্রিক দিক থেকে বড়, বিভিন্ন দিক থেকে মানুষ বড় হতে পারে। এই অন্যকে বড় মনে করা, নিজকে ছোট মনে করা, তাহলে আল্লাহ পাক তাকে কী করেন? সম্মান বাড়ায় দেন। ওয়ামান ইস্তাকবারা, যে অহংকার করে, ওয়াদাআহুল্লাহ, তার পতন ঘটে, আল্লাহ পাক তাকে ধ্বংস করেন, তাকে নিচে নামিয়ে দেন, তার এই যে সম্মান আল্লাহ পাক শেষ করে দেন। অতএব তার সম্মান বিনষ্ট হয় এবং সে মানুষের কাছে মর্যাদাহীন হয়ে যায়। অতএব
এই অহংকার পরিত্যাজ্য সর্বদা, সবসময়, সর্বক্ষেত্রে। ধন্যবাদ। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। সেজন্য আমাদের সন্তানদেরকে এবং আমাদের সমস্ত মানুষদেরকে এই মেসেজটা আপনার মাধ্যমে, গ্রিন টিভির মাধ্যমে দিতে চাই যে কখনই অহংকার করা যাবে না। এটাকে একটা মূল কারণ বলা হয়েছে, কারণ এর মাধ্যমে তার পতনের সূচনা হয়ে যায়। এরপর আস্তে আস্তে করে লোকটা একদম সম্মানহীন হয়ে যায়, অপাঙ্ক্তে হয়ে যায়। মানুষের কাছে তার কোনো মূল্য থাকে না, আল্লাহ পাকের কাছে তার কোনো মূল্য থাকে না। এটা হলো একটা। এরপরে আমি যদি আরও আপনাদেরকে বলতে চাই যে আর কি কি কারণ আছে, আর কি কি কারণে মানুষের জানবো ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে পতন ঘটতে পারে ইনশাআল্লাহ। আপনি চমৎকার বলছিলেন হাদিস রেফারেন্স দিয়ে অহংকার একটা বড় কারণ পতনের জন্য। এই জন্য তো ভরি ভরি উদাহরণ আমরা দেখতে পাই। পাশাপাশি বিশ্ববাসীর কাছে যে কারণটা বেশি স্পষ্ট সেটা হলো ইবলিস ছিল হিরো, অহংকারের কারণে জিরো হয়ে গেল। আরেকটি কথা আপনি বলছিলেন সেটা হলো গুনায় লিপ্ত মানে অংশগ্রহণ। এই গুনাহ মানুষকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যায়, সেটা কিভাবে যদি ছোট্ট করে বলতেন। হ্যাঁ, এই গুনাহের কথা, এই অপরাধ এবং গুনাহের কথা আমরা উল্লেখ করেছি যে আল্লাহ পাকের নাফরমানি। জি, এই নাফরমানি যখন বান্দা করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রোষানলের মধ্যে সে পড়ে যায়। আল্লাহ পাক তার প্রতি অসন্তুষ্ট হন এবং আল্লাহ পাক বলেছেন ফাআহলাকনাহুম বিদুনুবিহিম, এই গুনাহ, এই অপরাধের কারণে আমি তাকে ধ্বংস করে দিয়েছি। অতএব গুনাহ করা যাবে না। সবসময় গুনাহ থেকে নিজকে বাঁচতে হবে। গুনাহীন জীবনের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, কারণ শয়তান মানুষকে চতুর্দিক থেকে সব সময় সর্বক্ষেত্রে তাকে গুনাহ করার জন্যে তাকে প্ররোচিত করে। আর মানুষ হচ্ছে এই গুনাহের প্রবণতা তার মধ্যে আছে, ভালো এবং মন্দ করার প্রবণতা এবং শক্তি আল্লাহ পাক, এই ম্যাটেরিয়াল, এই উপাদান আল্লাহ পাক তার মধ্যে দিয়েছেন। অতএব বান্দা সবসময় আল্লাহ পাকের কাছে এই দোয়া করবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা ফাগফির লানা দুনুবানা, হে আল্লাহ আমাকে মাফ করে দাও, গুনাহ থেকে যেন আমি বেঁচে থাকতে পারি, অপরাধ থেকে যেন আমি বেঁচে থাকতে পারি, সেজন্য সবসময় আল্লাহ পাকের কাছে দোয়া করবে। অতএব গুনাহ করা যাবে না, অপরাধের সাথে জড়িত হওয়া যাবে না, কারণ এটা হচ্ছে আরও প্রধান কারণ। ওই কারণের আরও মূল কারণ হচ্ছে, কারণ ওইটা একটা গুনাহের অন্তর্ভুক্ত। এই গুনাহগুলো ছাড়তে হবে। এটা আস্তে আস্তে মানুষের ধ্বংসের দিকে নিয়ে যায়। খুব দামি কথা বলছিলেন। এরপর আরেকটি বিষয়, সেটা হলো দুনিয়ার মোহ এবং সম্পদের লোভ কেন আখেরাত ভুলিয়ে মানুষের পতন ঘটায়। এটা একটা চমৎকার একটি কথা যে লোভ এবং সম্পদের প্রতি মোহ, এই লোভ মোহ এই মানুষকে একদম ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে চলে। হাদিসের মধ্যে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকুশ শুহা ফাইন্নাশ শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম। তোমরা এই লোভ থেকে, মোহ থেকে তোমরা বেঁচে থাকো, কারণ তোমাদের পূর্ববর্তী লোকদেরকে এই মোহ, এই লোভ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এটা একটা পতনের আরেকটা অন্যতম কারণ। কিসের লোভ, কিসের মোহ, কিসের প্রতি তার আকর্ষণ? এক নাম্বার, সে হচ্ছে দুনিয়ার সম্পদ, টাকা পয়সা, এগুলোর প্রতি তার লোভ এবং মোহ, এটা তাকে ধ্বংস করে। কারণ লোভ থাকবে, মোহ থাকবে, কিন্তু এটা এক্সিট করবে না, তার নির্দিষ্ট যে সীমা অতিক্রান্ত করবে না। আমার প্রয়োজন আছে, আমি চাইবো, কিন্তু আমি এক্সিট করব না। এক্সিট করা কেমন বলে? এক্সিট হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত রিজিক আল্লাহ পাক বন্টন করে রেখেছেন মানুষের জন্য। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক প্রত্যেকটি প্রাণী, শুধু মানুষ নয়, প্রত্যেকটি প্রাণীর জন্য আল্লাহ পাক রিজিক নির্ধারিত করে রেখেছেন। অফিস সামাই রিজকুকুম আফালা তাকিলুন। রিজিক হচ্ছে আকাশের মধ্যে, সম্পদ হয়েছে আকাশের মধ্যে, আল্লাহ পাক রিজিক দেন। অতএব আল্লাহ হচ্ছেন আর রাজ্জাক, ইন্নাল্লাহু আর রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। সবগুলো কোরআনে কারীমের আয়াত। তাহলে এই যে তার নির্দিষ্ট যেই সীমারেখা আল্লাহ পাক তাকে দিয়েছেন, এর বাহির অতিরিক্ত চাওয়া পাওয়া, প্রত্যাশা, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, বেশি চাই, এই লোভটা
মানুষকে ধ্বংস করে পূর্ববর্তী জাতিকেও ধ্বংস করেছে, মানুষকে বর্তমানেও আমরা যারা বেঁচে আছি অথবা অনাগত ভবিষ্যতে যারা আগমন করবে, এই লোভ এবং মোহ থেকে তাকে বাঁচতে হবে। অবশ্যই এটাকে পরিত্যাগ করতে হবে, কারণ এই লোভ এবং মোহের কারণে সে দুনিয়ার সব কিছু ভুলে যায়, তা প্রাপ্য প্রত্যাশিত জিনিসটা অর্জনের জন্যে সব কিছু জলাঞ্জলি দেয়, বিসর্জন করে। সেজন্যে এই লোভ পরিত্যাজ্য, লোভ থেকে তাকে বাঁচতে হবে। অনেক ধন্যবাদ মূল্যবান এই কথা আমাদেরকে উপহার দেওয়ার জন্যে। এরপর আরেকটি প্রশ্ন হলো খারাপ সঙ্গ, যেটা দুষ্ট বন্ধু কিভাবে একজন ভালো মানুষকেও বিপথে নিয়ে যায়। হাদিসে এই ব্যাপারে কি সতর্কতা আসছে? আরেকটু বলতে হবে। খারাপ সঙ্গ যেটা আছে, দুষ্ট বন্ধু, এটা যে মানুষকে খারাপ পথে নিয়ে যায়, হাদিসে এই ব্যাপারে কি বলা হয়েছে, কি সতর্কতা আসছে? চমৎকার বিষয় জি। যে খারাপ লোকের সংস্পর্শ, খারাপ লোকের সোহবত তাকে ধ্বংস করে। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। এটা খারাপ সংস্পর্শটা এমন, যে ব্যক্তি খারাপ মানুষ, যে ব্যক্তি চরিত্রহীন, যে ব্যক্তি গুনাহগার, যে ব্যক্তি অপরাধে জড়িত, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে এত সতর্ক বাণী উচ্চারণ করেছেন, অন্য ক্ষেত্রে এত সতর্ক বাণী উচ্চারণ করেন। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, তোমরা তাদের সাথে সম্পর্ক রাখবে না, তাদের সাথে দিকে ঝুঁকে পড়বে না, তাদের সাথে তোমরা উঠা বসা করবে না, তাদের সাথে লেনদেন করবে না, তাদের সাথে মহাব্বত রাখবে না। সবগুলো তাফসীরের মধ্যে এসেছে, সমস্ত তাফসীরগুলোর মধ্যে। ইলাল্লাযীনা যালামু, যারা জালেম, জালেম মানে গুনাহগার, জালেম মানে অপরাধী, জালেম মানে খারাপ লোক, বদ লোক, বদ আখলাক ওয়ালা লোক। এই জালেমের অনেকগুলো অর্থ। এখন এদের সাথে সম্পর্ক না রাখার ব্যাপারে ডাইরেক্টলি আল্লাহ নিষেধ করেছেন। এবং শুধু তাই না, আমরা আসছি একটা সময় বিরত যাবার, মূল্যবান কথা বলছেন। ঘড়ি কাটা বলছে আমাদেরকে শেষ করতে মহতারাম। তাহলে আপনার কাছ থেকে যেই আলোচনা শুনেছি, সামারি হচ্ছে যে অহংকার, গুনাহ, খারাপ সঙ্গ, এগুলো মানুষকে অহংকার এর মধ্য দিয়ে পতনের দিকে নিয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কে চায় তার পতন? কেউ চায় না। যদি আমরা না চেয়ে থাকি, সেজন্য দরকার আল্লাহ তাআলার বিধান মতে চলা, সত্য ন্যায়ের পথে থাকা, তাহলে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন। আর যদি গুনার পথে, অহংকার পথে চলা হয়, তাহলে তার পতন অবশ্যম্ভাবী। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে চলার সৌভাগ্য দান করুন, এই প্রত্যাশা আজ এখানে বিদায় নিচ্ছি। আগামী পর্বে নতুন কোনো বিষয়ে দেখা হবে। ততক্ষণ আল্লাহ আমাদের সবাইকে বিনয় হয়ে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।